হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দেখো, আজকের ব্লগটা পুরো অনেকটা দেরিতেই আজকে স্টার্ট করেছি। তো রান্না বান্না হয়ে গেছে, তারপরেই আর কি স্টার্ট করলাম। তো দেখো আজকে কত রান্না করেছি। হাতের কাছে যদি এত সবজি কাটা পাই তো রান্না করতে কত ভালো লাগে বলো দিনই। তো আজকে আমার তাই হয়েছে, হাতের কাছে এত সবজি কাটা পেয়েছি, তো এতগুলো রান্না করেও ফেলেছি। তা অনেক রান্না করে নিয়েছি। তখন দেখলে বেগুন ভাজা, এটা ছিল ভেন্ডি পোস্ত, আর এখানে সিম ভাজা, এটা টমেটোর চাটনি, আর ফার্স্টেই দেখেছিলাম সজনে ফুল ভাজা আলু দিয়ে। আর এখানে আছে ফুলকপি, আলু, বিনস, গাজর, ব্রোকলি এই দিয়ে ভাজা। আর এটা হচ্ছে মুগের ডাল, আর এখানে ডেকচিটার মধ্যে আছে ভাত। তো এগুলো দেখতে পাচ্ছ সব তরকারি যে ঢাকা দিই, সেই ঢাকাগুলো। তো অনেকগুলোই আর কি ঢাকা এখানে একটা একটা করে খুলে রেখেছিলাম, ওই জন্য মনে হচ্ছে যে আরও কিছু আছে। তো এই যে ভাত। তা আজকের নিরামিষ রান্না এই ছিল বৃহস্পতিবারের। তো যাই, তো চলো, বললাম না অনেকটাই আজকে রান্না করে ফেলেছি, আর অনেকটা সময়ও লেগেছে রান্নাগুলো করতে। যেহেতু শাশুড়ি মা সব সবজিগুলো কেটে রেখেছিলো, আমি ঝটপট রান্না করে নিয়েছি। তারপর রান্না পুরো কমপ্লিট। তো এখন দেখো গ্যাসটা মুছে নেব। তো দেখো গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। আর আজকের ব্লগটা একটু আর কি উল্টো মতনই আর কি স্টার্ট হলো আর কি। তো অন্যদিন অন্যরকম করে হয়। তো আজকে দেখো রান্না হয়ে গেছে, রান্না হয়ে গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসটা মুছে পরিষ্কার করে ওদেরকে খেতে দিতে হবে। তার কারণ ছেলে স্নান করা হয়ে গেছে, খাবে। আর আমাকেও স্নান করে আজকে পুজো আছে, পুজো দিতে হবে, ওই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম। তো বৃহস্পতিবার একটু তাড়াহুড়োই থাকে, যেমন প্রত্যেকটা বৃহস্পতিবার একই সময় তাড়াহুড়ো থাকে, একই কারণ বৃহস্পতিবার একটু সময় লাগে। আর সব দিনই আগে পুজোটা দিতে পারি না, আগে ঘরের কাজকর্মগুলো করি, তারপরে পুজোটা দিই। আর যেহেতু ডিউটি থাকে বলে আরোই তাড়াহুড়ো, ওই ডিউটিটা আছে বলে আমার একটু সমস্যাটা থাকে আর কি, তাছাড়া কোনো সমস্যা থাকে না। তো যাই, একটু চলো, দেখো গ্যাস মুছলাম, গ্যাসটা পুরো মোছা হয়ে গেছে। গ্যাসটা মুছে এদেরকে খেতে দেবো, খেতে দিয়েই যাবো আর কি আমি জামা কাপড় ধুতে। এখনও জামা কাপড়টা ধোয়া হয়নি, বাসি কাজের মধ্যে এইসব কাজগুলোই হয়েছিলো। জামা কাপড়টা ধোবো ধোবো করে রান্না করতে যখন ঢুকেছি রান্নার জায়গায়, তখন আর বেরোতে পারিনি। তো দেখো এদিকে উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম, তো 3টে উচ্ছে ছিল, উচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছি। তো ছেলেকে দেবো একটা, আর তোমাদের দাদাভাইকে 2টো। তো ওদের জন্য আর কি উচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর এখানে সব ভাত দিচ্ছি, এদিকে ছেলেকে দিলাম, আর ওর তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিনে ভরে দিচ্ছি। তো যেহেতু আজকে ডিউটি আজকে দোকান ছুটি আছে, সেইভাবে অফিস খোলা নেই, তো ও গেছে তাও। তো আমি যাব না, তো ছেলেই যাবে, ওর জন্য খাবারটা নিয়ে দিয়ে চলে আসবে। কারণ আজকের দোকানে সেরকম ভিড়ভাড়টা কিছুই নেই আর কি। তো দেখো এখানে আমার পুরো খাবার দেওয়া হয়ে গেছে। আর খাবার সাজাতেও সময় লাগছিলো, এতগুলো তরকারি দিতে তো সময় লাগবেই। তো দেখো সব দিয়ে দিয়েছি, সব ভাতের থেকে তরকারি বেশি দেখা যাচ্ছে, পুরো থালার সাইডে পুরো ভর্তি। তারপর দেখো এই যে ছেলে আর শাশুড়ি মা খেতে বসে গেছে, এখানে টিফিনে ভরে রেখেছি ওর জন্য নিয়ে যাবে বলে। আর যাই হোক, তারপরে দেখো আমি চলে এসেছিলাম জামা কাপড় ধুতে। তো জামা কাপড়টা ধুয়ে দিয়েই যাবো স্নান করতে, স্নান করেই তো পুজোর কাজে লাগতে হবে। তো যাই হোক, তো চলো আমি জামা কাপড়গুলো ধুয়ে নেই। তো বললাম না আজকে একটু উল্টো রকমই হয়ে গেছে। আর ব্লগটা প্রায় তখন কটা বাজছিল, 1টা 10-15 হবে আর কি, এই টাইমেই আর কি ব্লগটা স্টার্ট করেছি আমি। তো জামাকাপড়গুলো ধুয়ে নেই। আর রোদ্দুর দেখো, খুব রোদ্দুরও করেছে। তা আমার আজকে বললাম না রান্নার জায়গায় ঢুকে গেছি, তখন আর বেরোতে পারিনি, জামাকাপড়গুলো ধুতে পারিনি। তো চলো, অনেকগুলো জামা কাপড় আছে, আগে কেচে নেই, কেচে দিয়ে এখানে রাখি, জলটা ঝরুক, তো তখন স্নান টান করে আসবো, পরে মেলবো। এখন আমি মেলবো না, পুজো করে নেবো তারপরে মেলবো, কারণ জামা কাপড় শুকানোর অত তাড়াহুড়ো আমার নেই। তা দেখো জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছিলো। আর কালকে দেখলে, কালকে একটা ভিডিও দিয়েছিলাম, তো আমি ঘর পরিষ্কার করছিলাম আর কি, ওই ঘরটা। তো যেহেতু জলের বোতল থাকে, তারপরে ঠাকুরের কিছু জিনিস থাকে, সেই সব এগুলো মুছতে গিয়ে দেখেন একটু তেলচিটা কিরম ধুলো ধুলো লাগছে, তো ওই জন্য এগুলো বার করে রেখেছিলাম, রাত্রে ধুইনি, তো আজকে সকালবেলা এগুলো ধুয়ে দিচ্ছি। আর মা দেখো ভাত খেয়ে এখন এঁটো দিতে যাচ্ছে, আর থালাগুলো এখানে রেখে দিয়ে গেল। তো আমি এখানে কাজ করছি বলে কলের মধ্যে রাখিনি, ওখানে রাখলো। আর আমার এই 3টে ধোয়া হলেই ব্যাস আমার কাজ পুরো কমপ্লিট কলের। তো মা বললো পরে ধোবো, থাক থালাগুলো। আমাকে বলো তুমি তাড়াতাড়ি করে স্নানটা করে নাও, কারণ আমারও তো দেরি হয়ে যাচ্ছে না। ওই জন্য মা বলছে আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, তুমি তো এখন একা। তাহলে ঠিক আছে, আমি পরে খেয়ে নেবো, কারণ আমার অত তাড়াহুড়ো নেই। আর আজকে ডিউটি নেই বলে আমার তাড়াহুড়ো নেই আর কি। তো দেখো এগুলো ভালো করে সাবান দিয়ে একটু ঘষে ধুয়ে নিচ্ছি। তো যেহেতু কালকে বার করে রেখেছিলাম, পড়েছিল, পড়ে থাকবে, এখন না ধুলে। আর ওখানেও জিনিসগুলো সব বাইরে পড়ে আছে, ওই জন্য ধুয়ে একটু জলটা ঝরাতে দিই, খাওয়া দাওয়া করে পুজো করে নেবো, তারপরে খাওয়া দাওয়া করে এই কাজগুলো করবো। তো যাই, একটু চলো, দেখো আমার 3টে এগুলো মাজা হয়ে গেছে, তো ধুয়ে নিচ্ছি ভালো করে। তো একটু একটু করে এখন বেশ গরম পড়ছে, কি ঠান্ডা চলে গেছে তো ওই জন্য কাজ করতে আর ভালো লাগছে। আর ভাবছি ঘরগুলো একটু একটু করে আবার পরিষ্কার করতেও শুরু করব। সময়ের জন্য আর কি হয় না, সময় পেলেই কি ঘরগুলো পরিষ্কার করতে পারি। তো যতটুকু পারি সামনে সামনে করছি আর কি, সেইভাবে ভেতর থেকে পারছি না। তো দেখো 3টে ধুয়ে নিয়েছি, তো একটু সামনের দিকে দিয়ে দেবো, ওই দিকটায় রোদ্দুর আছে, তো জলটা ঝরে যাক। তারপর দেখো স্নান
পুজো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করে চলে এসেছি ঘরের কাজ করতে। তো এগুলো সব শুকনো হয়ে গেছে, তো ভাবলাম এই জায়গাটার কাজটাকে সেরে নেই, তারপরে অন্যান্য কাজ করবো। আর রাত্রের আজ 2-3টে কাজ আছে, মানে বললাম না খেয়ে দিয়ে আজকে বাড়িতে আছি, কিন্তু আমি শুতেও পারবো না, একটু বসতেও পারবো না, আমার অনেকগুলোই কাজ আছে, সেই সব কাজগুলো করব। তো যাই একটু চলো এই জায়গাটা দেখো, এটা দিয়ে দিলাম। তো যে ঠাকুরের যে বাসনগুলো থাকে, শঙ্খটা থাকে, মানে কিছু কিছু জিনিস আর কি এখানে রাখা যায়। ঠাকুরের জায়গাটা এত ছোট, ওখানে তো কিছুই রাখা যায় না। আর যেহেতু দেয়ালের মধ্যে ঝুলানো আছে সিংহাসনটা, ওখানে বেশি কিছু রাখতেও পারি না আমি। তো যাই হোক, তো চলো দেখো এদিকটা আমি সব গুছিয়ে রেখে দিচ্ছি। আর জলের বোতল রাখার ওইটা ট্রে দুটো, ওইগুলো রেখে দেবো গুছিয়ে। তো একটাই থাকে মানি প্ল্যান্ট গাছ আছে, সেটা রাখবো, আর একটার মধ্যে জলের বোতল থাকে। এগুলো যে ঠাকুর মোছা হয়, ঠাকুরের সিংহাসন মোছা হয়, সেই সব কাপড়গুলো এখানে সব গুছিয়ে আর কি রাখি। তো এইভাবেই সব কিছু আর কি রাখতে হয়, কী করব, ছোট ঘরের মধ্যে এইভাবেই গুছিয়ে রাখি। তো দেখো এই যে এটার মধ্যে থাকে জলের বোতলগুলো, তো জলের বোতলগুলো এর মধ্যে এবার সব গুছিয়ে রেখে দিচ্ছি। তো কালকে তো সব মুছেই রেখেছিলাম, তো আজকে সব সুন্দর করে বেশ গুছিয়ে দিলাম। রাত্রেই করেছি এইসব কাজগুলো আর কি। তো আজকে আর দিনের বেলায় যেহেতু ডিউটি নেই বলে এখন দিনের বেলায় কাজগুলো করছি। তো এখনও মোটামুটি এখন কটা বাজে, 3:30 পৌনে 4টে মতো বাজে আর কি। তো চলো আমার জায়গাটা পুরো গোছানো হয়ে গেল। আর এখানে একটা ক্যালেন্ডার আছে, তো ক্যালেন্ডারটা না আমি আর ফেলিনি, এখানে রেখেছি, বেশ সুন্দর টেবিলের মধ্যে রাখলে ভালো লাগে। আর এইখানে ক্যালেন্ডারটা রাখে দেখতেও সুবিধা হয়, এখান থেকে একটু দেখেও নিতে পারি। আর ঝুলানো সেইভাবে জায়গা নেই, আর ঝুলানো না ফাট করে ক্যালেন্ডারগুলো, এই যখন পাখা চলবে না উড়ে উড়ে ক্যালেন্ডারগুলো ছিঁড়ে যায়। তো যাই একটু, তারপর দেখো ওই কাজ আমার হয়ে গেছে। তারপর চলে এসেছি জামা কাপড় ভাঁজ করতে। তো যেই কালকে তো রাত্রে সব জামা কাপড় তুলে নিয়েছিলাম, মানে অল্প কয়েকটা জামা কাপড় আছে, তো সেই জামা কাপড়গুলো তুলে নেই, না তুলে না এগুলো সেই পরেই থাকবে। তার আগে জামা কাপড়গুলো মা দেখো কিছু কিছু করে ভাঁজ করে রেখে গেছে। মা তো সম্পূর্ণ ভালো ভাঁজ করতে পারে না, কোনোরকম ভাঁজ করে রেখে দিয়েছে। তা আমি বললাম যার যেটা জামা কাপড় বেছে এখান থেকে তুলে নেই, তুলে গুছিয়ে রেখে দিই। তো এখানে আছে আমার ছেলের আছে, আমার আছে, আর তোমার দাদা ভাই, 3জনেরই আর কি জামা কাপড় আছে। মার শাড়ি মা না ও আগেই ভাঁজ করে, মার ওখানে ব্যাগ আছে, ব্যাগে রেখে দেয়। তাই বললাম জামা কাপড়টা ভাঁজ করে নেই, তারপরে আমার আরও 2টো কাজ আছে, সেই কাজে লাগবো। অনেক দিন ধরেই বলছে ছেলে, কিন্তু আমার আর করা হচ্ছে না। আজকে ফাইনালি সেই ওই জিনিসটা ওকে আমি বানিয়ে দেবো, বানিয়ে দেওয়ার জন্য আর কি বলছিল, তা আমার আর সময় আর হচ্ছিল না। তো যাই তো চলো কী জিনিস বানাবো সেটা তো তোমার সাথে অবশ্যই শেয়ার করবো, তো তোমরা দেখতেও পারবে। আর এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারের, আর আজকে হয়ে গেল রবিবার। আমি ভিডিও 2-3 দিন ধরে ভিডিও পোস্ট একদমই করতে পারছি না, তার কারণ ভিডিও পোস্ট করতে পারছি না, যে ওই যে ভিডিওটা এডিটিং করা হয়ে গেছে, কিন্তু ভয়েসটা দেওয়ার আর সময় হচ্ছে না, ওই জন্য আর ভিডিওটা পোস্ট করতেও পারছিলাম না 2 দিন ধরে। তো যাই তো চলো, জামা কাপড়ে দেখো প্যান্টগুলো আমি আর ইস্ত্রি করতে দিইনি, তো প্যান্টগুলোকে না ওই হাতে করে মানে ইস্ত্রি করার মতো আর কি করে ভালো করে টান টান করে ভাঁজ করে দিচ্ছি। এই একটু করে পরে আর ফেলে দেয়, রোজ রোজ কি ইস্ত্রি করা সম্ভব? এই আজকে করে রাখলাম, কালকে পড়বে আবার ধুতে দিয়ে দেবে, ওই জন্য আমি না ইস্ত্রি করলাম না। ইস্ত্রি করার মতো নিজে হাতে একদম টান টান করে দিলাম। তো এইভাবেই আর কি ইস্ত্রির টাকাটা আর বাঁচিয়ে দিলাম। ওরা বলবো আমি ইস্ত্রি করে রেখে দিয়েছি। তো যাই হোক, তো চলো। আর শার্টগুলো তো ইস্ত্রি করতে দিতেই হবে, কারণ ওটা তো আমার দ্বারাই আর হবে না, কারণ শার্টগুলো যখন কুচকে থাকে পরলে তো বাজে লাগে দেখতে। প্যান্টগুলো তো অত বোঝা যায় না, জিন্সের প্যান্টগুলো। তো যাই হোক, তো চলো, তো এইভাবে এগুলো তুলে দিই। আর শার্টগুলো আলাদাভাবে রেখে দিয়েছি, সেগুলো ওই যে রাখলাম ইস্ত্রি করতে দেবো। আর এগুলো আমার জামা কাপড় আছে, তুলে রেখে দিই। তো যাই হোক, তো চলো এগুলো তুলে রেখে আমার কাজ আছে, এখনও যেতে হবে। দেখতেই পাচ্ছ এখন অন্ধকার হয়নি, দিন টাইপের হয়েই আছে, পুরো বিকেল আর কি। তো যাই হোক, তো দেখো বসে গেছি এখানে, দেখতেই পাচ্ছ নিয়ে বসে গেছি। তো গাজরটাকে একটু ঘষে নিচ্ছি। তো অনেক দিন ধরেই ছেলে বলছে মা গাজরের হালুয়া করো, গাজরের হালুয়া করো, আমার করা আর হচ্ছে না। একবার গাজর নিয়ে এসে খারাপ হয়ে গেল, আবারও গাজর নিয়ে এসেছি। তো সেই গাজরগুলো নিয়ে বসে গেছে। তো গাজর দেখো আমি ঘষে নিচ্ছি ঘষানি দিয়ে। তো এখানে 3খানা মতো গাজর নিয়েছিলাম বড় বড়, তো সেটাই আর কি ঘষে নিচ্ছি আমি। তো গাজরটা ঘষে গাজরের আর কি হালুয়া বানাবো বলে তো কদিন ধরেই বলছে, আর আমার আর বানানো আর সময় হচ্ছে না বলে না। রাত্রির যখন দোকান থেকে বাড়ি ফিরি তারপরে আর ভালো লাগে না, আর ভুলেও যায়, ইচ্ছাও করে না, আর বেশিরভাগ না মনে থাকে না আর অতটা। তা আজকে ভেবেই রেখেছি যে আজকে বাড়িতে আছি যখন, তখন ওকে করেই দেবো এটা। তো দেখো এখানে বসিয়ে দিয়েছি কড়াই, আর এখানে গাজরটা দেখো ঘষা হয়ে গেছে। তো অনেকটাই হয়েছে, 3টে গাজর মানে অনেকটাই ঘষা হয়েছে, দেখতেই পাচ্ছ। আর বেশ ঘষানিটা দিয়ে ঘষেছি, খুব সুন্দর হয়েছে। তারপরে এখানে কড়াইতের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। তো ঘি দিয়ে একটু ভাজবো এটা গাজরটা, তারপরে না দুধ দিয়ে দেবো। তো বেশ একটু বেশি করে ঘি দিলাম আর কি, তেল দিলাম না, তেলের বদলে ঘিটা দিয়ে দিচ্ছি। তো ঘি দিয়ে ভাজলে বেশ ভালো লাগে খেতে, আর সুন্দর। এটা বছরের মানে একবার করে তো এটা খাওয়া হয়। তো আজকে করছি, যদি ভালো লাগে না তো আমাকে তো আর একবার করতেই হবে, তার কারণ আমার ছেলের যদি ভালো লাগে যে জিনিসটা, সেই জিনিসটা ওকে 2বার করে দিতে হয়।
তো দেখো আমার এখানে দিয়ে দিয়েছি, ঘিটা গরম হয়ে গেছে, তো আমি গাজরগুলো ঢেলে দিলাম। তো একটু কিছুক্ষণ একটু নাড়বো, নেড়েই আর কি তারপরে দুধটা দেবো। এই যে দেখতেই পাচ্ছ পাশের ডেকচিতে আমি দুধ গরম করে রেখেছি। তো দুধ আছে দুটো জায়গায়, আগে একটা দুধ ছিল সেটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে সেটাকে পুরো ঘন করে রেখেছি, আর এখানে একটা আলাদা দুধ নিয়ে এসেছি। ওই ঘন দুধটা দিলে শুধু হবে না, একটু পাতলা দুধও নিয়ে মানে করে রেখেছি আর কি, সেটাকেও দিতে হবে, দু রকমের দুধ দিয়ে। তো দেখো মোটামুটি তোমাদের আর কিছু শেয়ার করিনি। তো এখানে দেখো অনেকটা হয়ে গেছে, দুধ দিয়ে ফুটিয়ে গাজরটা সেদ্ধ হয়ে গেছে, এখানে কাজু দিয়েছি, আর একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। তুমি দেখবে যে কোনো খাবার মানে পায়েস বলো সুজি বলো, তার মধ্যে যদি এরকম একটা গুঁড়ো দুধের প্যাকেট দেওয়া হয় না, তো খাবারের টেস্টটা দুগুণ বেড়ে যায় আর বেশ সুন্দর লাগে। পায়েসের মধ্যে দিলে না পায়েসটা বেশ সুন্দর ঘন লাগে, আর পায়েসটা খুব সুন্দর টেস্টও হয়। তো তার মধ্যেই আমি দেখো একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, ছোটো আর কি 10 টাকার প্যাকেটগুলো নিয়েছি। তো একটু একটু করে দিয়ে নাড়ছি। তো শেষ পর্যায়ে আর কি নামাবার আগেই এটা দিচ্ছি, আর এই গুঁড়ো দুধটা দিলে বললাম না খাবারের দুগুণ স্বাদ আর বেড়ে যায়, তো আর ভালো লাগে খেতে আর কি। তোমরা এরকম ট্রাই করতে পারো, দেখবে সত্যিকারে খুব ভালো হয়। পায়েস করলে তো এরকম পায়েস এর মধ্যেও এরকম গুঁড়ো দুধ দিয়ে দিই, তো পায়েসটা বেশ ঘন একদম হয়ে যায়, পাতলা থাকে না। তো মোটামুটি আমার এটা হয়ে এসেছে, আর এখন এটাকে নামিয়ে নেব। তারপরে আরও দুটো কাজ আছে, সেইটা করব। তো যাই একটু চলো, আজকে না আমার শুধু খাবার করার পালা। তো সকালবেলা অতগুলো রান্না করেছি, তারপরে আবারও শুরু করেছি রান্না করতে। যাই হোক নিরামিষ রান্না ছিল, একটু একটু করে ভাজা টাজা এটা সেটা করে অনেকগুলো আর কি হয়ে গেছে আমার। তারপর দেখো এখানে গাজরের হালুয়াটা হয়ে গেছে, তো আমি নিয়ে আসতে গেছিলাম বাটি, তো বাটিতে ঢালবো বলে। তো বাটিটা কাচের বাটি নিয়ে এসেছি, তার মধ্যে ঢেলে দেবো। কাচের বাটিটা দেখো নিয়ে আমি আর কি ধুতে গেছি বাইরে, ওই জন্য একটু আসতে আর কি দেরি হলো। তো দেখো বাটিটা নিয়ে এই যে রাখলাম, তো এটার মধ্যে রেখে মানে বাটি দুটো এখনও পর্যন্ত আমার ব্যবহার হয়নি, ফার্স্ট টাইম আমি ব্যবহার করছি। তো আমার জন্মদিনের গিফট ছিল বাটিটা। তো দেখো গাজরের হালুয়াটা এর মধ্যে ঢেলে নিচ্ছি। তো এইসব জিনিসগুলো না কাঁচের বাটিতে রাখলে বেশ ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। তো ওই জন্য কাঁচের বাটি আমার সেইভাবে নেই, দুটোই আছে, এই একটা দুটো সেট আর কি, এই একটা আর একটা আছে। তো আমাকে একজন দিয়েছিল জন্মদিনের গিফট। তো যাই হোক আমার জন্মদিনের গিফটে ফার্স্টই আমি গাজরের হালুয়া থেকে আর কি শুরু করলাম ব্যবহার করা। তো দেখো বাটিটা খুব একটা বড় না, তো বেশ অনেকটাই হয়ে গেছে আর দেখতেও বেশ ভালো লাগছে। তো যাই হোক খেতে কিরম টেস্ট হবে জানি না, এখন তো টেস্ট করিনি। তো ছেলেকে দিয়ে আগে টেস্ট করাবো, তারপরে দেখো চলে এসেছি নিয়ে কড়াইশুঁটি। বললাম না আজকে আমার কি মনে হয়েছে জানে, আমি শুধু আজকে খাবার বানাতেই যাচ্ছি। তো গাজরের হালুয়াটা দেখো এই ঝুড়িটা দিয়ে ঢেকে রাখলাম, যেহেতু গরম আছে আর কিছু সেরকম ঢাকনা নেই, থালাগুলো দিলে না পুরো চেপটে যাবে, ওই জন্য এই ঝুড়িটা দিয়ে ঢাকা দিলাম। তারপরে এখানে নিয়েছি গাজর বলছি কড়াইশুঁটি। তো কড়াইশুঁটিটা আমি বেটে নিয়ে আসি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে, তোমরা তোমার সাথে থাকো, দেখতে থাকো। তো আজকে কড়াইশুঁটি দেখো অনেকটাই কড়াইশুঁটি, তো আমি 1 কিলো কড়াইশুঁটি নিয়েছিলাম, তো সবগুলো আর কি ছাড়ানো হয়েছে। তো পুরোটাই বাটলে তো এটা কমে যাবে, আর যখন পুরটা হবে তখন সেটাও আরও কমে যাবে। আর এখানে দেখো কড়াইশুঁটি আমার বাটা হয়ে গেছে, আর এখানে কিছু মশলা আমি করে নিলাম। তো যেহেতু বানাবো আমি আলুর দম, তো আলুর দমের জন্য একটু আদা টমেটো কাঁচা লঙ্কা, তারপরে নিয়েছি চাল মগজ, সেটাকে একটু তেলে ভেজে আর মিক্সির মধ্যে ঢেলে নিলাম। তারপরে বেটে নিয়ে আসবো, ওটা হচ্ছে ইয়েতে দেবো, আলুর দমে দেবো। তো আলুর দম আজকে একটু অন্য রকমের স্টাইলে বানাচ্ছি আর কি। তো যেহেতু ঘরে কাজু ছিল না বলে চাল মগজটা ছিল, ওটাই দিয়ে দিয়েছি। আর ওই কড়াইটার মধ্যে যে এই মশলাটা ভেজেছিলাম, তো ওই কড়াইটার মধ্যেই আমি দিয়ে দেবো ওই যে আমার কড়াইশুঁটি বাটা আছে, ওটা আমি দিয়ে দেবো। তা হিংটা দেখো না এত শক্ত হয়ে গেছে না, চাকু দিয়ে আমি খুঁটিয়ে আর কি ভাঙছি, যে বার করতেও পারছি না, আর চাকু দিয়ে ওইভাবেই ভাঙতে হচ্ছে, মানে ভেতরে একদম শক্ত গোটা হয়ে গেছে। যাই হোক কী করে মনে হয় হাওয়া লেগে গেছে, ওই জন্য হিংটা না একদম শক্ত হয়ে গেছে। তো তেলের মধ্যে একটু হিং দিয়ে আর এটা ঢেলে দিচ্ছি। আজকে কড়াইশুঁটিটা অনেকটাই হয়েছে বাটা, আর নাড়তে আমার অনেকটা সময় লাগবে আর কি এটা টানাতে। তো যাই হোক তো চলো এটা হতে থাকবে, ততক্ষণ আমি মশলাটা করে নেবো। আর এইদিকে দুটো গ্যাসের মধ্যে একটা ফাঁকা আছে, এখানে আমি আলুর দমটা করবো। তো এটা আমি দিলাম কড়াইয়ের মধ্যে। তো ততক্ষণ এটা হতে থাক আস্তে আস্তে, আর পুরো থালাটা চেয়ে একদম দিয়ে দিচ্ছি দেখো। তো বললাম না এই নিয়ে মনে হয় 3বার হবে কড়াইশুঁটির কচুরি না পরোটা করেছিলাম, আজকে আমি কচুরি করব। তো যে দেখো পুরো দিয়ে দিয়েছি যে মশলাটা করে। তো দেখো আলুর দমের মশলাটা পুরো লাল লাল একদম দেখতে হয়েছে, এত সুন্দর লাল কালার হয়েছে। তো ঝাল হবে কি না সেটা আমি বলতে পারবো না, তো কালারটা হয়েছে কিন্তু লাল, কারণ কাশ্মীরি লঙ্কাগুলো দেওয়া আছে ওই জন্যে। আর এখানে কিছু কড়াইশুঁটি দিয়ে দিলাম, মশলাটা আমার প্রায় হয়ে এসেছে। আর এখানে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম, তো সেই আলুটা আমি আর কি তোমাদেরকে ভাজার মানে আমি আর কি ভিডিও করিনি, ভিডিওটা এমনিই অনেক বড় হয়ে গেছে, আর পুরোটা যদি তোমাদের দেখায় আরও বড় হয়ে যাবে, ওই জন্য অনেকটা আর কি বাদ দিয়েই করেছি। তো দেখো আলুগুলো ভেজে রেখেছিলাম, তো আলু পুরো সেদ্ধ হয়ে গেছে, তেলের মধ্যেই ভেজে রেখেছিলাম। তো আলু দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো, আর এই আলুর দমটা হতে থাকবে, ততক্ষণে আমার এদিকে কড়াইশুঁটির পুরটাও হচ্ছে, সেটাও আর কি হয়ে যাবে।
তারপর দেখো ওইটা আলুর দমটাও হয়ে গেছিলো, কড়াইশুঁটি পুরো হয়ে গেছিলো, তোমার সাথে আর কিছুই শেয়ার করিনি। পুর ভরে নিয়ে এখন শুরু করেছি বেলতে। তো চলো বেলে নেই। এখানে দুটো ভাগে দেখতে পাচ্ছ। তো একদিকটায় আছে কড়াইশুঁটির কচুরি করব, আর একদিকটায় আছে কড়াইশুঁটির পরোটা বানাবো। এই 15টার মতো আর কি কচুরি করব, আর 15টা কি 10টা মতো করব পরোটা। কচুরিটা রাত্রে খাওয়া হবে, পরোটাটা বানানো থাকলে কালকে সকালে খাওয়া হবে। বাসি কড়াইশুঁটির পরোটাটা খেতে খুব ভালো লাগে, সেদিনকে খেয়েছিলাম চা দিয়ে, এত সুন্দর লাগছিল, সত্যিকারে খুব ভালো লাগছিল। তো ওই জন্য আমি ওই ভেবেই আর কি করে রাখছি যে কালকে সকালে পরোটাটা চা দিয়ে খাবো বলে। চা দিয়ে আর বিস্কুট খাবো না, পরোটা খাবো। তো দেখো আমার কচুরিগুলো পুরো বেলা হয়ে গেছে, তো আমি ভাজতে শুরু করেছি। তো দিয়েছি কড়াইয়ে। তো দেখি কতটা কি হয়, কতটা ফোলে। আর এইসব জিনিস যদি ভালো সুন্দর ফোলে না, বানাতেও খুব ভালো লাগে। তো দেখো সত্যি আমি ভাবছিলাম ফুলবে না, বেশ সুন্দর একদম ফুলে উঠেছে, দেখেছো? একদম খুব সুন্দর ফুলেছে। আর আজকে কড়াইশুঁটির কচুরিগুলো না বেশ একটু বড়ই করেছি। একটু ছোট করলে কি হয়, বেলার সময় না এটা পুরটা বেরিয়ে যায়, ওই জন্য আমি একটু বড় বড়ই করেছি। বড় করলে কি হয়, 3টের বেশি আর কেউ খেতে পারবে না। আর দেখো সবগুলো পুরো একদম ফুল করে লুচির মতো একদম ফুল উঠছে। এটা লুচিই ধরো, এটার নাম হচ্ছে কচুরি, যেহেতু ভিতরে পুর আছে তাই। তো বেশ এইভাবেই আমি সবগুলো আর কি ভেজে নেবো। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তারপরে দেখো আমার ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে পরোটা ভাজতে শুরু করেছি, একটা হয়েছে, আর এই যে একটা বেলা আছে আর একটা ভাজছি। তো এখন মোটামুটি 7:30 মতো আর কি বাজছে। তো বললাম না, ভাত খেয়ে আজকে আমি শুইনি, একটুও বসিনি, মোবাইলে মানে নিয়ে একটুও বসিনি, শুরু করেছি সব কাজ খেয়ে দিয়ে। তো তাড়াতাড়ি করছি যাতে আমি 8টার মধ্যে কমপ্লিট করতে পারি, ওই জন্যে। আর বাড়ি এসে গেলে তো সবাইকে খেতে দিতে হবে। তো দেখো মোটামুটি আমার রান্না পুরো কমপ্লিট। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানো। আর চ্যানেল যদি নতুন বন্ধু থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এইভাবেই ভালোবাসা দিও আমাকে, আমিও তোমাদেরকে ভালোবাসা দেবো। আর সব অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। আর আগামীকাল আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো দেখো আমার খাবারগুলো, আজকে রাতের মেনু, দিনের মেনু আলাদা ছিল, রাত্রের মেনু আলাদা। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ গাজরের হালুয়া, ওইখানে কড়াইশুঁটির কচুরি, এখানে পরোটা, ওখানে আলুর দম। তো আজকের মতো সবাইকে টাটা। চলো এইদিকে আমার দেখো এখনও গ্যাস পরিষ্কার করা হয়নি, তো আমি গ্যাসটা পরিষ্কার করি। আর আজকের মতো সবাইকে টাটা।